তোমরা আমার এর আগের ব্লগে দেখেছো, আমি বলেছিলাম যে আমি দিদির বাড়িতে এসেছি কারণ আমার নেমন্তন্ন আছে তাই। তো সেই নেমন্তন্নতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছিলাম। আসলে যেহেতু একটু ফেস প্যাক আমি মাঝের মধ্যে ইউজ করে থাকি, তো সকালবেলা উঠে একটু ফেস প্যাকটা ইউজ করছিলাম। এটা ছিল কালকের ব্লগ, আর কি এই ফেস প্যাকটাই ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে এই ফেস প্যাকে কী কী ছিল। তো যাই হোক, এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর আমি পরেছিলাম শাড়ি, আমার বিয়ে পড়েছিল শাড়ি, দেখতেই পাচ্ছ। আর আমরা চলে আসি অনুষ্ঠানে। তো এটা ছিল লোকনাথ পুজোর প্যান্ডেল, দেখতেই পাচ্ছ। আর আমরা গেছিলাম লোকনাথ পুজোতে। আর বাবানকে দেখতেই পাচ্ছ, বাবান তো সঙ্গী পেয়ে গেছে আর ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। আর এরপর ব্রেকফাস্টে করে নিয়েছিলাম লুচি আলুর তরকারি। তো ব্রেকফাস্ট করার পর বাবানকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর বাবান হচ্ছে যখনই আমি ওকে ভিডিও করার জন্য ডাকি তখনই এসে এসে আগে গালে একটা মাম দিয়ে দেয়। তো যাই হোক, ওয়েদারটা তো বেশ ভালোই গরম ছিল। এই গরমের মধ্যেও শাড়ি পরেছি, আসলে আমি হচ্ছি শাড়ি লাভার। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে পুজোর সব জোগাড়যন্ত্র প্রায় শেষ, কারণ হচ্ছে যে ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছিলো। আর দেখতে দেখতে ঠাকুরমশাই চলেও আসে। আর এরপরে আমি করে নিচ্ছিলাম একটু ভিডিও, আর আমার এই ভিডিওটা করে দিয়েছিল দি। তো যাই হোক, এই শাড়িটা পরে আমার কেমন লাগে জানি বাজে লাগছে, বাট তাও জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো এরপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চে ছিল ডাল ভাত, সোয়াবিন আলু পটলের তরকারি, তার সাথে ছিল আলুর চিপস আর লেবু। তো এরপরে হচ্ছিল চৌকো, আর চৌকোটা দেখতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর এরপরে চলে যাচ্ছিলাম বাড়ি, আর টিভি চলে এসেছিলো নিতে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা রোদ, আর প্রচুর রোদও ছিল। তো বাড়িতে চলে গেছিলাম, আর বাড়িতে চলে গিয়ে সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে চা খেয়ে নিয়েছিলাম, লাল চা। আর যেহেতু আমাদের সারাদিনই ওখানে নেমন্তন্ন ছিল, তো যার পর আমরা বাড়িতে চলে আসি রেস্ট নিতে। দেন হচ্ছে যে সন্ধ্যাবেলায় আমরা যখন রেডি হচ্ছিলাম তখন ওই 9টা সাড়ে 9টা বাজছিলো। তো তখন 9টা সাড়ে 9টার দিকে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমাকে দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক কালার ড্রেসটা পরে নিয়েছিলাম। আর এরপরে একটু আয়নার সামনে ভিডিও করে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি চুল বাঁধছিলাম। আর ভাবছিলাম যে কী চুল বাঁধবো, আর সত্যি বলতে আমি এই চুলটা সবসময় বাঁধি, কারণ গরমের মধ্যে এর থেকে ভালো মানে আমি যা চুল বাঁধবো সেটা আমি ভাবতেই পারি না। গরমের মধ্যে আমার এটাই সব থেকে বেস্ট লাগে, তো সবসময় আমি এই হেয়ার স্টাইলটাই করি। এদিকে বাবানকে দেখতেই পাচ্ছ যে যার কাজে ব্যস্ত। বাবান তো রেডি হয়ে এদিকে বাইক চালাচ্ছে। আর বাবানের একটা স্বভাব কি বলবো, যে ও মানে যে গাড়ি পেয়েছে মানে চালিয়ে যাবে সব সময়, মানে একটা লিমিট থাকবে না এরকম না, যে একটু চালালো দিয়ে আবার চাবিটা আমার হাতে দিয়ে দিল, মানে সবসময় এরকম একটা করে সব জিনিসের ক্ষেত্রে, যে সেই জিনিসটা পেয়েছে মানে যে সারাদিন সেটাকে ইউজ করেই যাবে এরকম বাবার না, মানে একটু মেনটেন করে, যেটা বাবানের মানে আমার খুব ভালো লাগে। তো এরপরে আমি হয়ে যাচ্ছিলাম রেডি, আমি এর উপর একটা জ্যাকেট পরবো। তো এই যে জ্যাকেটটা পরে নিয়েছিলাম। আর হচ্ছে এই জামাটা ছিল আমার দাদার, অনেকে আমাকে এটা লিঙ্ক চেয়েছে, বাট কী করে দেবো, এটা তো দাদা দোকান থেকে কিনেছিল। আর এটা আমার এত ভালো লেগেছিলো যে আমি এইভাবে স্টাইল করে পরেছিলাম, আর কেউ বুঝতেই পারে না দেখে যে এটা একটা ছেলেদের জামা। যাই হোক, দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচুর লাইটিং। আসলে অন্য একটা জায়গাতে লোকনাথ পুজো হচ্ছিলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি হালকা করে প্যান্ডেলটা। তো এরপরে চলে এসেছিলাম আমাদের যেখানে ইনভাইট ছিল সেই জায়গাটাতে। তো এখানেও তো লোকনাথ পুজোরই ইনভাইট। তো যাই হোক, মানে সকালে যেখানে এসেছিলাম সেখানে রাতে এসেছিলাম। তো এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে যে প্রথমে প্রসাদ, তারপরে খিচুড়ি, তার সাথে ছিল একটা তরকারি সবজির, আর তারপরে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর তার সাথে ছিল চাটনি, পায়েস, আর একটা করে জিলেপি। তো এরপরে বাড়ি যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো, মানে তখন পড়ছিল হালকাভাবে, বাট ভালোই বৃষ্টি পড়েছিল। তার আগে ছিল ভিডিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।